সঞ্জয় কত বড় মাছের মাথা খাচ্ছে দেখুন। এটুকু খা, খেয়ে আর খেতে হবে না ওকে। বাপরে বাপ, সঞ্জয় দেখুন আজকে ভাতের হাঁড়ি নিয়ে চলে যাচ্ছে। ছাদে ভাত খাবে তো হাঁড়ি নিয়ে চলে যাচ্ছে। আর আমি থালা নিয়েছি আর গ্লাস নিয়েছি। সামনের দিকে তাকা। ও পিছনে আমার দিকে তাকাচ্ছে যে থালা আমার কাছে আছে কিনা। আবার মুখে মন্ত্রও পড়ছে। ঠাকুরের দিকে তাকাচ্ছে, তাকিয়ে আবার মন্ত্র পড়ে নিল। এই দেখুন হাঁড়ি নিয়ে চলে এসেছে। চলে এসেছে ছাদে, কিন্তু সঞ্জয় তো দেরি করবে না। ও খুব তাড়াহুড়ো করে, খেতে আসলে খুব তাড়াহুড়ো করে। তো ওকে আগে বসে এখানে বস, এখানে কম তো ঠিক করে বস, আমরা সবাই বসবো। ও আগে খেয়ে নি, ওকে দিয়ে নি। সঞ্জয় হাঁড়ি নিয়ে চলে আসলে বলে নিয়ে আসলাম। সঞ্জয় আজকে দেখুন থালাতে কত বড় একটা মাছের মাথা নিয়েছে। এই দেখুন সেই চিতল মাছের মাথাটা ভাজা করে দিয়েছি ওকে, যাতে কাটা টাটা না ওঠে। ওকে ভাতটা আগে দিয়ে নি, ও ব্যস্ত হয়ে গেছে। দেখুন মাছের মাথাটা খাওয়া শুরু করেছে। ভাতটা দিয়ে দিলাম। এবার দেখি তরকারি কি নেবে। আজকে দুপুরে আমি কি কি রান্না করেছি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে বেতো শাক ভাজা করেছি, এটা বেতো শাক ভাজা। এটা বিট আর গাজর কুচিয়ে ভাজা করেছি। আর এটা সিম দিয়ে আর পেঁয়াজ কালি দিয়ে ভাজা আছে। আর একটা মাছের ঝোল করেছি, আমাদের মাছটা প্রতিদিন লাগে। তো এই যে তেলাপিয়া মাছের ঝোল করেছি। তেলাপিয়া মাছ আমি গেছিলাম আনতে, তেলাপিয়া মাছ দিয়ে আর ওলকপি আর আলু দিয়ে ঝোল করেছি। তো সঞ্জয় দেখি কি দিয়ে খাবে। আর সঞ্জয়ের জন্য একটা এই যে বড় মাছের মাথাটা ভেজে দিয়েছি। ও মাছের মাথা খেতে খুব ভালোবাসে, তা ভাবলাম এই মাছের মাথাটা ওকে ভেজে দিই। মাছের মাথাটা ভাজা দেখেও খুব খুশি হয়েছে। তাড়াতাড়ি চান করে দেখুন ভাতের হাঁড়ি নিয়ে ও নিজেই ছাদে চলে এসছে। আমরা একটু ঘরে বলেছি যে আজকে বেশ রোদ্দুরটা ভালো, কড়া রোদ্দুর আছে, তো ঠান্ডাও খুব, নিচে খুব ঠান্ডা লাগে। তার জন্য আমরা উপরে চলে আসবো, সবাই মিলে একসাথে খাবো। ও সে ভাতের হাঁড়ি নিয়ে চলে এসছে আগে ছাদের উপরে। এখনো তরকারি দিতে হবে, দেখি ও কি দিয়ে খায়। তো সবকিছু খায় না। এই শাকটা কি দেবো? বেতো শাক দেবো? ও খাবে বলছে, দেখি। শাকটা খুব একটা খায় না, দেবো বেতো শাক দেবো? ওই তো বেতো শাকটা খাবে। বেতো শাক দিয়ে মেখে দিই কটা, সবকিছু দিয়েই খাক। একটু শাক টাক তো খেতে হয় না, একটু শাক টাক না খেলে হয়? তো খাচ্ছে যখন একটু দিলাম। আর কি দেবো? বিট গাজরটা ভালো খায়, দেখি কি করে। বিট গাজর দেবো? বিট গাজর ভাজাটাও খাবে। এটা মটরশুঁটি দিয়ে ভেজেছি, বিট গাজর তার সঙ্গে কটা মটরশুঁটি দিয়েছি, দিয়ে এটা ভেজেছি। শীতকালে এগুলো খুব ভালো লাগে খেতে। একটু মেখে নে, একটু মেখে নে। ওই এক একটা করে যে দেবো, প্রত্যেকটা মেখে মেখে দিতে হয়। ওই জন্য আমি শুধু মাছের ঝোলটা দিয়ে বেশিরভাগ দিই। কিন্তু একটু শাক, একটু ওই বিট টিট না খেলে হয়? শুধু মাছের ঝোল দিয়ে খেলে কি হয়? তার জন্য দিচ্ছি। তা দেখুন ওর এক একটা দিয়ে মেখে মেখে দিতে হচ্ছে। মেখে নিতে বললো। এই বড় বড় কাটা, এই মাছটাই খুব কাটা আছে, ভয় করছে। এত বড় মাছের মাথাটা দিয়েছি, কাটাটা বেছে খেতে পারবে কিনা। খেয়ে নিক। ও সিমটা খাবে না, সিমও খায় না, পেঁয়াজ কালিও খায় না, এটা দিয়ে লাভ নেই। এবার মাছের ঝোলটা দিয়ে ভাতটা মেখে দেবো। বিট ভাজাটা খেয়ে নিক, নইলে মাছের ঝোলে পুরো মেখে যাবে। মাছের মাথাটা খা। মাছের মাথাটা কিছুটা খেয়েছে, দেখুন কিছুটা খেয়েছে, কাটা বলে মনে হয় রেখে দিয়েছে। কাটা আছে, গলায় না বাদে কাটাগুলো। সঞ্জয়, ছাদে বসে খেতে ভালো লাগছে? একটু বল, একটু বল। ছাদে খেতে ভালো লাগে? ছাদে বসে খেতে ও খাওয়ার সময় খাওয়াটা নিয়ে খুব ব্যস্ত থাকে। এই দেখুন একটা খেতে খাওয়া হতে না হতেই ও আবার নেবে। দাঁড়া দাঁড়া, যে একটু ধীরে ধীরে আস্তে আস্তে খাবে তা খায় না। ও খুব তাড়াতাড়ি খায়, ওই জন্য ওর তাড়াতাড়ি করে দিতে হয় সবকিছু। একটা খেয়ে আর একটা যে নেবে তা এত তাড়াহুড়ো করছে, দাও দাও করছে। নিজে আমার দিতে দেরি হলো, নিজে নিয়ে নিচ্ছি। মাছ দেবো? তেলাপিয়া মাছ সঞ্জয় খুব ভালো খায়, দেবো? তো ভাতটা মেখে নে। হবে না, সেই ভাতটা মাখতেই হবে। একটু নিজে মাখ, একটু নিজে মাখ, মাখ একটু মাখ, একটু মাখ। আমি তো দু রকম দিয়ে মেখে দিলাম, এবার নিজে মাখ। হ্যাঁ, এরকম করে মাখ। থালা আজকে দেখুন মাছে ভরে গেছে থালাটায়। বড় একটা মাছের মাথা, একটা তেলাপিয়া মাছ দিয়েছি, পুরো থালাটা, বড় একটা থালা পুরো ভরে গেছে। ও আজকে খুব খুশি খাচ্ছে। ওলকপিটাও ও খুব ভালোবাসে, ওলকপি নিচ্ছে একটু, ভাত নিচ্ছে একটু, নিয়ে খাচ্ছে। এত ভালোবাসে ওলকপিটা। ওই যে মাছের মাথাটা ধরেছে, ধরে খাচ্ছে। বাবা খুব কাটা কিন্তু, এই মাছের মাথাকে দেবো? মাছের মাথায় খুব কাটা, বেছে দাও না। চিতল
শোল মাছ তো মাথাটাই খুব সরু 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 লম্বা লম্বা কাটা। তো এই কাঁটাটা ও দাদা বাড়িতে আছে, একটু বেছে বেছে দিক, নাহলে মাছের মাথাটা ও খাবেই। কেউ অন্য কেউ কী করে খাবো? তো মাছের মাথাটা কি করবে এখন? ও খাবে যখন একটু বেছে বেছে দিই, যেটুকু পারে সেটুকু খেয়ে নিক, তাহলে ও বুঝবে যে না মাছের মাথাটা খেয়েছি। ও দাদা একটু মাছের কাঁটাগুলো বেছে দিক। ও বেশি দিতে হবে না, ওই মাছ মাছ দেখে একটু বেছে দাও, দিয়ে ওটুকু খাক, খেয়ে আর খেতে হবে না ওকে। তেলাপিয়া মাছটাই ও খাক, তেলাপিয়া মাছের মাথা কাঁটাটাও বাঁচতে পারে। ওই মাছের দিক দিয়ে একটু দাও, দিয়ে আর খাওয়াতে হবে না। ভীষণ কাটা এই মাছটা, ভীষণ সরু সরু কাটা না, খুব কাটা। এই মাছের দিক দিয়ে একটু বেঁচে দাও, বেঁচে তো এগুলো মাছ আছে, এগুলো একটু বেঁচে দাও। আজকে বৃহস্পতিবার, আমি যাই ঠাকুর ঘরে গেছি পুজো দিতে, ও সঙ্গে সঙ্গে চলে যায়। তো আমি যখনই সন্ধে দিতে গেলেও যাই, পুজো দিতে গেলেও যাই, সবসময় ও যায়। তো আমি যখন পুজো দিচ্ছি, সব ঠাকুরকে টিপ টিপ পড়াচ্ছি, সিঁদুর পড়াচ্ছি, আমি নিজেও একটু পড়েছি। ও সঙ্গে সঙ্গে বলছে আমার একটু দাও, আমার একটু দাও। তো ও দেখুন ওর কপালেও দিয়েছে, এই যে মুখটা চোখারে যে সিঁদুরের টিপ পড়েছে ও। আর সঞ্জয়কে ওর দাদা একটু মাছ বেছে বেছে খাইয়ে দিক, তারপরে খাওয়া হয়ে গেলে ওই দেখুন ওর দাদাও খেয়ে নিচ্ছে। ভাইকে খাওয়া থেকে নিজেই খেয়ে নিচ্ছে। তো এবার আমরা সবাই একটু গুছিয়ে গেছি, খেতে বসবো। ওকে আগে খাইয়ে নিই, নাহলে মাছের চা কাটা না, ওর খাওয়া হলে তারপর আমরা খেতে বসবো। ও দাদা তো ওকে খাওয়াতে খাওয়াতে খাওয়া শুরু করে দিয়েছে। মাছের মাথাটাও খেতে পারবে না, বহুত কাটা। ও দাদাই বেছে বেছে খেয়ে নিক ওটা। তো আজকে এই পর্যন্ত থাক, টাটা। আমরা এবার সবাই খেয়ে নিই।